আসসালামু আলাইকুম প্রিয় অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীবৃন্দ। তোমরা আমার সামনে এখন যে পাঠটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে ক্লাস 4 অর্থাৎ চতুর্থ শ্রেণী ইউনিট 13 অধ্যায় 13 প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার। আমি আবারও বলছি প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার। পেজ নাম্বার হচ্ছে 57। আমরা যদি আবারও চলে আসি আমাদের আজকের যে পাঠটি রয়েছে এটা হচ্ছে চতুর্থ শ্রেণী ক্লাস 4 ইউনিট 13 প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার। প্ল্যানিং অর্থ কি? পরিকল্পনা করা। টু ভিজিট অর্থ কি? পরিদর্শন করার জন্য বা দেখার জন্য। দ্য বুক ফেয়ার অর্থ কি? বইমেলা। আমার এখানে একটি ছবি রয়েছে এবং ছবির আলোকে আমার আজকের যে পাঠটি আছে সেটি আমার কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে। আমার এখানে ছবি নিচ্ছি। প্রথমে আমি রয়েছে 1.1-এ আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন এবং 1.1-এ আস্ক অ্যান্ড আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন। আস্ক অর্থ জিজ্ঞেস করো, অ্যান্ড আনসার অর্থ উত্তর দাও, দ্য ফলোইং অর্থ নিচের কোয়েশ্চেন্স অর্থ কি? প্রশ্নগুলো। আমরা এখানে এ বি সি মোট 3টি প্রশ্ন রয়েছে। এই 3টি প্রশ্নের সম্পর্কে আমরা জানবো। আবার এতে রয়েছে হ্যাভ ইউ এভার প্ল্যান ফর এনিথিং। এখানে প্রশ্ন করা হয়েছে হ্যাভ ইউ এভার, তুমি কি কখনো প্ল্যানেট অর্থ কি? পরিকল্পনা করেছিলে ফর এনিথিং, কোনো কিছুর জন্য। বি হু হ্যাভ ইউ প্ল্যান উইথ। বিতে হু হ্যাভ ইউ প্ল্যান্ড উইথ। হু কার সাথে, হ্যাভ ইউ প্ল্যান্ড পরিকল্পনা করেছো, উইথ কার সাথে তুমি পরিকল্পনা করেছো। সিতে হোয়াট ইজ দ্য প্ল্যান অ্যাবাউট। সিতে হোয়াট ইজ দ্য প্ল্যান অ্যাবাউট, পরিকল্পনাটা কি ছিল। আমরা এখানে 1.1-এ 3টি প্রশ্ন রয়েছে এবং আমাদের আজকের যে পাঠটি আছে তার আলোকে আমার এখানে জানার জন্য, বিষয়বস্তু তুলে ধরার জন্য আমার এই প্রশ্নগুলো করা হয়েছে। এরপরে 1.2-তে দ্য ফলোইং ডায়ালগ ইজ অ্যাবাউট জোসেফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্ল্যান ফর ভিজিটিং দ্য বুক ফেয়ার। রিড দ্য কনভারসেশন অ্যালাউড। 1.2-তে দ্য ফলোইং ডায়ালগ ইজ অ্যাবাউট জোসেফ অ্যান্ড হিজ ফ্রেন্ডস প্ল্যান ফর ভিজিটিং দ্য বুক ফেয়ার। রিড দ্য কনভারসেশন অ্যালাউড। আবার এখানে বলা হয়েছে দ্য ফলোইং ডায়ালগ, এখানে একটি কথোপকথনের কথা বলা হয়েছে। নিচে যেটা আছে ইজ অ্যাবাউট জোসেফ, জোসেফ এবং হিজ ফ্রেন্ডস প্ল্যান, জোসেফ এবং তার বন্ধুদের পরিকল্পনা ফর ভিজিটিং দ্য বুক ফেয়ার, বইমেলাটি পরিদর্শন করার জন্য। রিড দ্য কনভারসেশন অ্যালাউড। রিড অর্থ পড়ো, দ্য কনভারসেশন অর্থ কথোপকথন, অ্যালাউড উচ্চস্বরে। প্রথমে রয়েছে জোসেফ, দ্যাটস এ বুক ফেয়ার স্টার্টিং দিস উইকেন্ড। রাজীব, aren't you excited to visit there? Rajiv, yes, of course. First, we need to convince Taposhi and Biplov to join us. Joseph, the book fair begins this Saturday. Would you like to join us? আমরা যদি আবারও আমাদের আজকের যে কথোপকথনগুলো আছে সেগুলোতে যদি চলে আসি, এখানে রয়েছে জোসেফ, there's a book fair starting this weekend. Rajiv, aren't you excited to visit there? Rajiv, yes, of course. First, we need to convince Taposhi and Biplov to join us. Joseph, the book fair begins this Saturday. Would you like to join us? প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে যে কথোপকথনটি রয়েছে, আমরা প্রথমে এখান থেকে নতুন বা পুরাতন কিছু ওয়ার্ড রয়েছে যেগুলো একটু কঠিন, সেগুলো সম্পর্কে জানবো। আমরা এখানে প্রথমে রয়েছে বুক ফেয়ার অর্থ বইমেলা, স্টার্টিং অর্থ কি? শুরু হচ্ছে, উইকেন্ড অর্থ কি? সাপ্তাহিক অবকাশের সময়, এক্সাইটেড অর্থ উত্তেজিত, ভিজিট অর্থ কি? পরিদর্শন করা বা দেখতে যাওয়া, অফকোর্স অর্থ কি? অবশ্যই, নিড অর্থ কি? প্রয়োজন, কনভিন্স অর্থ কি? পরিচিত করা বা কাউকে রাজি করানো, জয়েন অর্থ কি? যোগদান করা। এরপর বুক ফেয়ার হচ্ছে বইমেলা, বিগিনস অর্থ কি? শুরু হবে স্যাটারডে। উড ইউ লাইক অর্থ কি? পছন্দ করা, জয়েন অর্থ কি? যোগদান করতে, আস অর্থ আমাদের সাথে। আমার এখানে যে কথোপকথনটি রয়েছে, এখন এই কথোপকথনগুলোর যে বাক্যগুলো আছে সেগুলোর আমরা অর্থ জানবো। আমরা এখানে প্রথমে রয়েছে জোসেফ, there is a book fair starting this weekend, Rajiv. এখানে বলা হয়েছে জোসেফ, there is a book fair,
এখানে একটা বই মেলা হবে স্টার্টিং দিস উইকেন্ড, শুরু হবে যেটা এই যে সাপ্তাহিক ছুটির অবকাশ রয়েছে সেখানে। রাজীব, আরেন্ট ইউ এক্সাইটেড টু ভিজিট দেয়ার? আরেন্ট ইউ এক্সাইটেড, তুমি কি উত্তেজিত নও? টু ভিজিট অর্থ কি পরিদর্শন করতে বা দেখতে যেতে, দেয়ার অর্থ কি সেখানে। রাজীব, ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ফার্স্ট উই নিড টু কনভিন্স তাপসী অ্যান্ড বিপ্লব টু জয়েন আস। রাজীব বলছে ইয়েস অফকোর্স, হ্যাঁ অবশ্যই। ফার্স্ট উই নিড টু কনভিন্স, প্রথমে আমাদের কি করতে হবে, রাজি করাতে হবে তাপসী এবং বিপ্লবকে টু জয়েন আস, আমাদের সাথে যোগদান করার জন্য। জোসেফ, দ্য বুক ফেয়ার বিগিনস দিস স্যাটারডে। বুক ফেয়ার অর্থাৎ বই মেলা, বিগিন শুরু হবে, দিস স্যাটারডে এই শনিবারে। উড ইউ লাইক টু জয়েন আস, তুমি কি আমাদের সাথে যোগদান করবে? এরপর আমরা আমাদের টেক্সট বইয়ের পরবর্তী পৃষ্ঠায় চলে আসব। এখানে একেবারে প্রথমে রয়েছে প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার। প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার, ইউনিট হচ্ছে 13, পেজ নাম্বার হচ্ছে 58। আমার প্রথমে রয়েছে তাপসী, সাউন্ডস গ্রেট, হোপফুলি আই উইল জয়েন ইউ। বিপ্লব, এ বুক ফেয়ার, I am not sure, maybe next time. Rajiv, next time. Biplab, you can't miss this. Many stalls will display storybooks, comics and magazines there. Joseph, we will enjoy a lot. You can see and buy new books that you like most. Biplab, okay, I am in. Taposhi, me too. Rajiv, great. First, we will meet at the park on Saturday morning. Next, we will go straight to the fairground. Then we will walk around the book stalls and find the new books we like. After that, we will sit together and have some snacks. Finally, in the evening, we will leave the fairground. Joseph, sounds like a perfect plan. Rajiv, thanks. Get ready for visiting the book fair. Taposhi and Biplab. Taposhi, sure. Hope it will be an enjoyable weekend for us. Biplab, see you all on Saturday then. প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে যে কনভারসেশন রয়েছে এই কনভারসেশনের অংশটুকু আমরা আবার পড়ে নিব। তাপসী, সাউন্ডস গ্রেট, হোপফুলি আই উইল জয়েন ইউ। বিপ্লব, এ বুক ফেয়ার, আই এম নট শিওর, মেবি নেক্সট টাইম। রাজীব, নেক্সট টাইম। বিপ্লব, ইউ কান্ট মিস দিস। মেনি স্টলস উইল ডিসপ্লে স্টোরি বুকস, কমিক্স অ্যান্ড ম্যাগাজিনস দেয়ার। জোসেফ, we will enjoy a lot. You can see and buy new books that you like most. Biplab, okay, I am in. Taposhi, me too. Rajiv, great. First, we will meet at the park on Saturday morning. Next, we will go straight to the fairground. Then, we will walk around the book stalls and find the new books we like. After that, we will sit together and have some snacks. Finally, in the evening, we will leave the fairground. Joseph, sounds like a perfect plan. Rajiv, thank you. Get ready for visiting the book fair. Taposhi and Biplab. Taposhi, sure. Hope it will be an enjoyable weekend for us. Biplab, see you all on Saturday then. প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখানে যে কনভারসেশন বা কথোপকথন রয়েছে সেখানে কিছু পুরাতন ওয়ার্ড, কিছু নতুন ওয়ার্ড এবং কঠিন ওয়ার্ড রয়েছে। আমরা প্রথমে এই যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে ধারণা নিব। এখানে আছে গ্রেট, গ্রেট অর্থ দারুণ। সাউন্ডস গ্রেট, বেশ দারুণ। এরপরে রয়েছে হোপফুলি, আশা করি। জয়েন অর্থ কি? যোগদান করা। বুক ফেয়ার অর্থ বই মেলা। শিওর অর্থ নিশ্চিত নই, আই এম নট শিওর, আমি নিশ্চিত নই।
মেবি হয়তোবা, নেক্সট টাইম পরবর্তী সময়। মিস অর্থ কি? পরিত্যাগ করা বা বাদ পড়া। মেনি স্টলস, স্টল অনেক দোকান আর কি, স্টল যেগুলো ক্ষুদ্র ক্ষুদ্র দোকান। ডিসপ্লে অর্থ কি? প্রদর্শন করা। বুকস বই, কমিক্স কৌতুক, কৌতুকের বই। ম্যাগাজিন ম্যাগাজিন বা কমিক কমিক। এনজয় অর্থ উপভোগ করা। এ লট অর্থ প্রচুর পরিমাণে। ইউ ক্যান সি নিউ বুকস অর্থ কি? নতুন বই। মোস্ট অর্থ কি? মোস্ট লাইক, মোস্ট অর্থ অধিকতর পছন্দ করো। ওকে হচ্ছে ঠিক আছে। গ্রেট দারুণ। স্ট্রেইট অর্থ কি? সোজাসুজি বা সরাসরি। ফেয়ার গ্রাউন্ড অর্থ কি? মেলার মাঠ যেটা আছে সেটার কথা বোঝানো হচ্ছে। অ্যারাউন্ড অর্থ কি? চতুর্দিক। ওয়াক অর্থ কি? হাঁটা। স্টলস অর্থ দোকান। ফাইন্ড অর্থ কি? খুঁজে বের করা। নিউ বুকস অর্থ নতুন বই। আফটার দ্যাট অর্থ তারপরে। উইল সিট, সিট অর্থ বসা, টুগেদার একসাথে। অ্যান্ড হ্যাভ সাম স্ন্যাক্স, কিছু জল খাবার অর্থাৎ নাস্তা জাতীয় খাবার আর কি। ফাইনালি সর্বশেষ। ইন দ্য ইভিনিং, ইভিনিং অর্থ কি? সন্ধ্যাবেলা। লিভ অর্থ পরিত্যাগ করা। ফেয়ার গ্রাউন্ড অর্থ কি? মেলার মাঠ। পারফেক্ট প্ল্যান অর্থ কি? যথাযথ পরিকল্পনা। থ্যাঙ্কস ধন্যবাদ। রেডি অর্থ কি? প্রস্তুত হ। ভিজিটিং অর্থ কি? পরিদর্শন করার জন্য। বুক ফেয়ার অর্থ বই মেলা। শিওর অর্থ নিশ্চয়ই। হোপ অর্থ কি? আশা করি। এনজয়েবল অর্থ কি? উপভোগ্য। উইকেন্ড অর্থ কি? সাপ্তাহিক যে ছুটি বা অবকাশ। দেন সি ইউ অর্থ কি? দেখা হবে। স্যাটারডে দেন মানে শনিবারে, যে দেন অর্থ তারপর। প্রিয় শিক্ষার্থীরা, আমার এখানে যে ওয়ার্ডগুলো আছে সেগুলো সম্পর্কে আমি ধারণা নিলাম। এখন এখানে যে কথোপকথনটা আছে সেটার আমরা বাংলা অর্থ জানবো। এখানে রয়েছে তাপসী সাউন্ডস গ্রেট। তাপসী বলছে সাউন্ডস বেশ দারুণ। হোপফুলি আই উইল জয়েন ইউ, আশা করি আমি তোমাদের সাথে যোগদান করব। বিপ্লব এ বুক ফেয়ার, একটা বই মেলা। আই এম নট শিওর, আমি নিশ্চিত নয়। মেবি নেক্সট টাইম, হয়তো বা পরবর্তী সময়। রাজীব নেক্সট টাইম। বিপ্লব পরবর্তী সময়। বিপ্লব ইউ ক্যান মিস দিস। বিপ্লব তুমি এটা কি করতে পারো না? পরিত্যাগ করতে পারো না, বা তুমি এটা বাদ দিতে পারো না। মেনি স্টলস উইল ডিসপ্লে স্টোরি বুকস, কমিক্স অ্যান্ড ম্যাগাজিনস দেয়ার। মেনি স্টলস অনেক দোকান। এখানে বলা হয়েছে উইল ডিসপ্লে প্রদর্শন করবে। স্টোরি বুকস অর্থ কি? গল্পের বই। কমিক্স কৌতুকের বই বা কৌতুক। তারপর হচ্ছে ম্যাগাজিনস অর্থ কি? ম্যাগাজিন। দেয়ার অর্থ সেখানে। জোসেফ ওয়েল উই উইল এনজয় এ লট অফ। জোসেফ বলতেছে আমরা খুব উপভোগ করবো এটা। ইউ ক্যান সি অ্যান্ড বাই নিউ বুকস দ্যাট ইউ লাইক মোস্ট। এখানে বলতে ইয়েস, হ্যাঁ। ইউ ক্যান এ লট, ইউ ক্যান সি তুমি দেখতে পাবে, অ্যান্ড বাই সাম নিউ বুকস এমন কিনতে পারবে কি? নতুন বই। দ্যাট ইউ লাইক মোস্ট যেটা তুমি অধিকতর পছন্দ করো। বিপ্লব ওকে আই এম ইন, আমি আসবো। তাপসী মি টু, আমিও। রাজীব গ্রেট দারুণ। ফার্স্ট প্রথমত উই উইল মিট এট দ্য পার্ক অন স্যাটারডে মর্নিং। উই উইল মিট এট দ্য পার্ক, আমরা পার্কে কি হবে? একসাথে হব। স্যাটারডে মর্নিং হচ্ছে শনিবার সকালে। নেক্সট উই উইল গো স্ট্রেট টু দ্য ফেয়ার গ্রাউন্ড। পরবর্তীতে আমরা কি করবো? উইল গো স্ট্রেট, আমরা সোজাসুজি বা সরাসরি যাবো কোথায়? মেলার মাঠে। দেন তারপরে উইল ওয়াক অ্যারাউন্ড দ্য বুক স্টল অ্যান্ড ফাইন্ড নিউ বুকস। দেন অর্থ তারপরে উইল ওয়াক, আমরা হাঁটবো অ্যারাউন্ড দ্য বুকস স্টল, বই যে বই মেলার যে দোকানগুলো আছে সেগুলো চতুর্দিকে। অ্যান্ড ফাইন্ড নিউ বুকস, এবং কি করবো? খুঁজে বের করবো নতুন নতুন বইগুলো। আফটার দ্যাট তারপরে উই উইল সিট টুগেদার, এরপর আমরা কি করবো? একসাথে বসবো। অ্যান্ড হ্যাভ সাম স্ন্যাক্স, এবং কিছু জল খাবার খাবো। ফাইনালি সর্বশেষ ইন দ্য ইভিনিং সন্ধ্যাবেলা উই উইল লিভ দ্য ফেয়ার গ্রাউন্ড, আমরা কি করবো? আমাদের এই যে মেলার মাঠটি আছে সেটা ত্যাগ করবো। জোসেফ সাউন্ডস লাইক এ পারফেক্ট প্ল্যান, এটা বেশ একটা যথাযথ পরিকল্পনা মনে হচ্ছে। রাজীব থ্যাঙ্কস ধন্যবাদ। গেট রেডি ফর ভিজিটিং দ্য বুক ফেয়ার। গেট রেডি অর্থ কি? প্রস্তুত হও। ফর ভিজিটিং পরিদর্শন করার জন্য বইমেলা। তাপসী অ্যান্ড বিপ্লব। তাপসী শিওর অবশ্যই। হোপ আশা করি। ইট উইল বি এনজয়েবল উইকেন্ড ফর আস, আশা করি এটা আমাদের জন্য একটি উপভোগ্য সাপ্তাহিক অবকাশ হবে। বিপ্লব
সি ইউ অল, তোমাদের সবার সাথে দেখা হবে অন স্যাটারডে দেন, শনিবার তারপরে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি একটু লক্ষ্য করি, আমরা এখানে আজকের যে ডায়ালগটি রয়েছে এটি হচ্ছে প্ল্যানিং টু ভিজিট দ্য বুক ফেয়ার, অর্থাৎ আমাদের আজকের যে অধ্যায়টি রয়েছে সেটা হচ্ছে একটা বই মেলা পরিদর্শন করার পরিকল্পনা। আমার এখানে যে ডায়ালগ বা কনভারসেশন রয়েছে সেখানে যেসব শিক্ষার্থীরা রয়েছে এদের মধ্যে রয়েছে জোসেফ, তাপসী, বিপ্লব, রাজীব, এবং এদের মধ্যে যে কথোপকথনটা রয়েছে সেটা আজকে তুলে ধরা হয়েছে। আমরা আমাদের বইয়ের যে পাঠগুলো আছে সেগুলো যদি আমরা যথাযথভাবে আমরা কি করে অধ্যয়ন করি এবং পাঠগুলো যদি আমরা যথাযথভাবে প্রস্তুত করি, তাহলে অবশ্যই আমরা আমাদের সামনে যে মূল্যায়ন পরীক্ষাগুলো আছে বা আমাদের বাস্তব জীবনে এই যে বিষয়গুলো আছে সেগুলো যথাযথ প্রয়োগ ঘটাতে পারবো। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ক্লাসটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।